বিধায়ক সাংসদরা চলে যাওয়ার পর দল ভেঙে যাবে, মমতা ব্যানার্জি আর উঠে দাঁড়াতে পারবেন না, এরকম যারা মনে করছেন তারা কিন্তু ইন্দিরা গান্ধীর দিকে একবার ফিরে তাকান। ইন্দিরা গান্ধীর মতো এত ব্যক্তিত্ব সম্পন্ন একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী দুবার কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন, দুবার কিন্তু এই সংকটে পড়েছিলেন। প্রথমবার 1969, ওই সময় দলের সিনিয়র লিডারদের সঙ্গে তার মতানৈক্য দেখা দিয়ে দল ভেঙে যায়, তিনি কামব্যাক করেছেন, লড়াই করেছেন। দ্বিতীয়বার ইমার্জেন্সির পরে তার অবস্থা আরও খারাপ হয়, কেননা ইমার্জেন্সি হচ্ছে ভারতের ইতিহাসে একটি দগদগে ক্ষত। সেই ক্ষতের পরও এরপরে দেখা যায় বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি আবার ক্ষমতায় এসেছেন। ওই সময় তো বড় বড় নেতারা তার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী যেখানে সর্বভারতীয় একটি দলকে দুইবার খাদের কিনার থেকে টেনে তুলতে পেরেছিলেন, ওই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারবেন না? বিশ্লেষকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা রিজনাল দলের নেত্রী এবং তিনি লড়াকু, তিনি লড়াই করে করে ওই জায়গা পর্যন্ত এসেছিলেন। আজকে তার দল ভেঙে যায়নি, এখনও তিনি ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে কাজ করছেন। নন্দীগ্রাম ইস্যু, সিঙ্গুর ইস্যু নিয়ে যেরকম তিনি ক্ষমতায় এসেছিলেন, এরকম লড়াই করে তিনি আবারও ক্ষমতায় আসতে পারেন, এ নিয়ে আশা করছেন একটা অংশ বা তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়র লিডার, যারা এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, মমতা দিদির সঙ্গে রয়েছেন। এমনও তো রয়েছে যে যারা বিদ্রোহী বিধায়ক, বিদ্রোহী যারা এমপি, তারা কিন্তু আবার দলে ফেরার জন্য অর্থাৎ মমতার সঙ্গে আসার জন্য আইডাই করছেন। তারা বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। এখনও কিন্তু দল ভাঙেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে এখনও বোঝা যায় না যে তার মনোবল রহিত হয়ে গেছে, এরকম নয়। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু সিনিয়র লিডারদের একটু মনোমালিন্য হয়েছে। বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলের এই ভরাডুবি হয়েছে এবং দল এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অন্তঃস্নেহ, এই অন্তঃস্নেহের কারণে দলের এই বিপর্যয় তিনি বুঝতে পারছেন। আশা করা যাচ্ছে যে তিনি দলের এই যে খুঁটিনাটি ভুল ত্রুটি ইত্যাদি রয়েছে সেগুলো কাটিয়ে উঠিয়ে সেগুলো শুধরে আবার তিনি কামব্যাক করবেন। সিনিয়র লিডাররা যারা বিদ্রোহী হয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকেই বলছেন একথা। যে বিদ্রোহী 19 জন এমপি ছিলেন তাদের মধ্যে শত্রুঘ্ন সিনহার নামও ছিল। তিনি বলছেন যে অভিষেক আমার নেতা নন, যারা আমাকে বিদ্রোহী হওয়ার জন্য দলে ডাকছেন, সই করার জন্য ডাকছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের ধন্যবাদ জানাই, কিন্তু আমার নেত্রী হচ্ছেন মমতা। দলের দুর্দিনে, মমতার দুর্দিনে এই সময় আমার মমতার পাশে থাকা উচিত। আমি মমতার সঙ্গে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা নন, আমার নেতা হচ্ছেন বা নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই একথা মনে করার কোনো কারণ নেই যে মমতা ভেঙে পড়েছেন, তৃণমূল ভেঙে পড়েছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ নেই, কোনো আদর্শিক অবস্থান আগে ছিল না, এখনও নেই তৃণমূলের। কিন্তু মমতা সেটা বুঝতে পারছেন। দলকে শক্ত করার জন্য বা নিজেকে শক্ত করার জন্য এই হারের প্রয়োজন ছিল, এই ধাক্কার প্রয়োজন ছিল। দেখা যাক কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছেন, ইন্ডিয়া জুড়ে তিনি প্রধান মুখ ছিলেন। এবার তিনি প্রধান মুখ না হলেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। তিনি আগেও বলেছেন যে তিনি হারেনি, তাকে হারানো হয়েছে। তিনি বলছেন তার অভিযোগ যে তাকে হারানো হয়েছে। কাজেই এটা কয়েকদিন থাকবে, পরে হয়তো আবার তিনি কামব্যাক করতে পারেন, ঠিক ইন্দিরা গান্ধীর মতো। আপনি কি বলেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।